মুশরিক যারা পুরো জিন্দেগি শিরিক করেছে, ওরা বলবো আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, শিরিক করি না। কাদের কথা? মুশরিকদের কথা, কাফেরদের কথা। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তুমি যদি এই কিতাব, এই ফেরেশতা এগুলো না মানো, তোমার শরীর যদি কথা বলে, তোমার শরীর যদি কথা বলে, ছেড়ে দেখো। তখন তার মুখে যদি মিথ্যাচার করছে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, শাট আপ, কোনো কথা বলবে না। এখন তোমার শরীর কথা বলবে। যখন ওরা কথা বলবে, তখন ওরা মানব ওয়াকাল লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন হাত পাকে বলবে, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে কথা বলছো? তোমাকে রক্ষা করার জন্য তো আমি মিথ্যা বলছি, তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি কি বলছি? মিথ্যা বলছি। তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য বলছো, সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তিনি রব্বুল আলামিন, তিনি জবানে যেমন জবান সঞ্চালনের মাধ্যমে বাকশক্তি, কথা বলার শক্তি দান করেন, তিনি চাইলে হাত দিয়ে কথা বলতে পারেন, বের করে আনতে পারেন, পা কথা বলবে, চোখ কথা বলবে। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক চাইলে হরিণ কথা বলে কিনা, বাকবাল্য কথা বলে, এমনকি গাছ, যে বৃক্ষের কোনো সে বৃক্ষ কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কা ইন্নী আরিফু শাজারান ফি মক্কা কানা ইউসাল্লিমু আলাই, মক্কার একটি গাছ এখনো আমি চিনি, যার পাশ দিয়ে গেলে এই বৃক্ষ আমাকে সালাম দিত। আচ্ছা, সালামের জন্য কথা বলা দরকার হয় কিনা? চরম। রাসূল বলেন, দেখো, ইন্নী আসমাউ তাসবিহাত, আমি যখন কিছু পাথর নিই, পাথর কথা বলে মানুষ কখনো জানে? কিন্তু রাসূল বলেছেন, আমার হাতে পাথর, এই পাথরগুলো তসবির শব্দ আমি শুনতে পাই, তসবির শব্দ শুনতে পাই। যিনি পাথর দিয়ে কথা বলান, গাছ দিয়ে কথা বলান, তিনি হাত পা দিয়ে কথা বলাতে পারেন না? কথা বলাতে পারেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা জিনিসকে বাকশক্তি দান করেছেন, তিনি আমাকেও বাকশক্তি দান করে কথা বল, তার বিরুদ্ধে কথা বলল, তার বিরুদ্ধে কথা বলল। তাহলে সুষ্ঠু সুন্দর বিচার প্রক্রিয়া, সুন্দর বিচার, সাক্ষী আছে, ডকুমেন্ট আছে, এবং সাক্ষী একাধিক কি আছে, সাক্ষী আছে, তার শাস্তি নিশ্চিত হয়, শাস্তি নিশ্চিত হয়। এই জন্য মুআজ্জাজ হাযিরিন, গুনাহের যে কথা সবসময় পুরো জিন্দগি শুনে আসলাম, গুনাহ, অধিকাংশ গুনাহগুলো মানুষের হয়তো খাহেসাত, কামনা বাসনা, কুপ্রবৃত্তি, অথবা মানুষের রাগ ক্ষোভ গুসা, এগুলো কোরআনে কারীমে এগুলো নিয়ে স্পষ্ট বক্তব্য আছে। তার এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয় খাহেসাত, কামনা বাসনা, এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয় বালেককে, বালেক বুঝেন তো, সাবালক বলে না, বালেক। শরীয়তের মধ্যে একজন মানুষের উপর তো নামাজ, দোয়া ইত্যাদি ফরজ বালেক হওয়ার পরে, বালেক হওয়ার আগে তো কি হয় না, ফরজ হয় না। সুন্দর জবাব দিয়েছেন। শব্দটা কিন্তু একেবারে এক লাইনের মধ্যে। তিনি বললেন যে শরীয়তের বালেক নাকি তরিকতের বালেক, শরীয়তের বালেক নাকি তরিকতের বালেক? বলছে দুটাই বলে। দুটাই কি? শরীয়তের বালেক হলো ও ইনসান জিসসে মনি বাইর হো, আর তরিকতের বালেক হলো যে মনি সে বাইর হয়ে যায়। অর্থাৎ উলামায়ে কেরাম বুঝতেছেন যে বীর্য, খাহেসাত, মনের কুপ্রবৃত্তি, শরীয়ত বলে যখন থেকে তার বীর্য পাশ শুরু হয় সে বালেক, আর তরিকত বলে যখন সেগুলো থেকে বেরিয়ে আসতে পারে তখনই বালেক। তখনই কি? অর্থাৎ খাহেসাত, কুপ্রবৃত্তি, এগুলো থেকে বেরিয়ে আসা। এই জন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন যতবার না আমাদেরকে ইবাদত বন্দেগীর কথা নির্দেশ দিয়েছে নানাভাবে, ঠিক তেমনি আল্লাহ পাক বিভিন্ন গুনাহমুক্ত, গুনাহ থেকে বেরিয়ে আসার, গুনাহমুক্ত জীবন যাপনের কথা বলেছেন। গুনাহ থেকে কেমনি বেরিয়ে আসা যায়, তো গুনাহের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন সওয়াব, যত বড়ই সওয়াব ছোট হোক, কোন সওয়াবকে ছোটভাবে দেখবে না, ঠিক তেমনি কোনো গুনাহকে ছোট দেখবে না, কোনো গুনাহকে। কারণ উলামায়ে কেরাম বলে, বড় বড় যেগুলো পাহাড়ের যে পাথা আপনারা দেখেছেন মক্কা শরীফ আশেপাশে বড় বড় পাহাড়, এই বড় বড় পাহাড়গুলো ছোট ছোট পাথর দিয়ে কি হয়েছে? পাহাড় হয়েছে। আমাদের গুনাহের পাহাড়গুলো ছোট ছোট গোনা দিয়ে গুনাহের পাহাড় গড়ি, ছোট ছোট গোনা দিয়ে। এবং আল্লাহ নবী একটা চমৎকার দৃষ্টান্ত দেন। এক সময় রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সফরের মধ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, আমরা যেমন স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসায় কিছু ওই যে বোর্ডে, হোয়াইট বোর্ডে ভিজুয়াল যেটাকে বলা হয় ছাত্রদেরকে শেখায়, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী মাঝে মধ্যে একও শেখাতেন। বুখারী শরীফের মধ্যে আছে, আঁকতেন যেভাবে করে সিরাতুল মুস্তাকিম, শয়তানের পথ, মাঝে মধ্যে তিনি এভাবে একটা দৃষ্টান্ত বলে শেখাতেন। সাহাবায়ে কেরামকে বললেন যে দেখো আমাদের লাকড়ি নেই, কাঠ নেই, রান্না বান্নার জন্য তোমরা সবাই কাঠ সংগ্রহ করে আসো, লাকড়ি সংগ্রহ করে আসো। যেহেতু অনেক সাহাবায়ে কেরাম, সংখ্যা অনেক বেশি, প্রত্যেকে বের হয়ে পড়লো এবং চারিদিকে ঘোরাঘুরি করে একটা অনেক কাঠ সংগ্রহ করলো। দেখা যায় একটা কাঠের একটা স্তূপ পড়ে আছে, লাকড়ি একটা কি স্তূপ। তো লাকড়ির স্তূপ রান্না বান্না হবে, শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী এই লাকড়ির স্তূপ থেকে ভিন্ন একটা কিছু শেখান, ভিন্ন কিছু শেখান। সাহাবায়ে কেরামকে বললেন দেখো তোমরা প্রত্যেকে অল্প অল্প লাকড়ি নিয়ে আসছো, কিন্তু অনেক অল্প অল্পর মধ্যে বেশি হয়ে গেল, একটা কি হয়ে গেল, স্তূপ হয়ে গেল। ঠিক তেমনি আমরাও গুনাহ হয়তো অল্প অল্পই করি, আজকে অল্প, কালকে অল্প, সন্ধ্যা অল্প, কিন্তু অল্প অল্পতেই পুরো জিন্দিগিতে আমাদের একটা গুনাহের স্তূপ হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়, স্তূপ হয়ে যায়। কাজে কোনো গুনাহকে যেন অল্প মনে না করি, অল্প মনে না করি। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, খায়ের গুনাহমুক্ত জীবন যাপন করো। গুনাহ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, কত গফুর গফফার, কত রহমান রহিম। একজন বান্দা 80 বছর গুনাহে জড়িয়ে সম্পৃক্ত, গুনাহের স্তূপ, কিন্তু একটু চোখের পানি, হালকা কান্না, অনুতপ্ত মন, অশ্রুবিগলিত চোখ, একর কাঁপুনি, লজ্জাবোধ, আল্লাহ পাক এই পুরো জিন্দেগির গুনাহ নিমিষে ক্ষমা করে দেন। আরফার দিন শুনেছেন, এই যে 2 দিন আগে ইয়মে আরাফা, হাদিস শরীফে আছে যে কথার প্রসঙ্গে আসে, বছরের সেরা দিনগুলো আমরা জিলহজের 1 থেকে 10 তারিখ। উলামায়ে কেরাম বলেন আমরা বছরের যদি সেরা রাতের কথা চিন্তা করি, রমজানের সেরা 10, এই আখেরি 10 রাত, এটা বছরের সেরা রাত বছরের। আর যে বছরের শ্রেষ্ঠ দিনগুলোর কথা মনে করি, জিলহজের 1 থেকে 10 তারিখ। এই জন্য উলামায়ে কেরাম বলেন রমজানের শেষ 10 দিনের চেয়ে আর এই যে জিলহজের প্রথম 10 দিন উত্তম। এখানে কি আছে, ইয়মে আরাফা আছে। আবার জিলহজের 10 রাতের চেয়ে রমজানের শেষ 10 রাত কি উত্তম। রাতের বিবেচনা করলে রমজানের শেষ 10 রাত উত্তম, আর দিনের কথা বিবেচনা করলে জিলহজের প্রথম 10 দিন উত্তম। সেখানে লাইলাতুল কদর আছে, এখানে ইয়মে আরাফা আছে। ইয়মে আরাফায় লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা নাজিল হয়। ইয়মে আরাফায় আল্লাহ পাক নিজেই আসে, আল্লাহ পাকের শান মতো অবতীর্ণ হন। হাদিস শরীফে আছে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ পাক ফেরেশতাদের জামাত অহংকার করেন, গর্ব করে বলেন রব্বুল আলামিন ইউবাহিমুল মালায়েকা, এই যে আমার বান্দারা পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসছে, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না। ওরা আমার কাছে ক্ষমা চায় কি না? বলে ক্ষমা চায়। তাহলে তারা জানে আসমানে তাদের এক রব আছে, পুরা জিন্দিগি গুনাহ করলেও গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এই বিশ্বাস নিয়ে তারা চোখের পানি নিয়ে আমার কাছে হাত পাতছে। ঠিক তেমনি এক বয়স্ক মানুষ 80 বছর 70 বছর, সে যখন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত মন নিয়ে কথা বলে, রব্বুল আলামিন আমার আপনজন ছেলেবেলেগুলো বিদেশে আছে, স্ত্রীও মারা গেছে, শরীরের বল নাই, চোখে ঝাপসা দেখছি, হাতে কাঁপুনি আছে, শব্দগুলো ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু রব্বুল আলামিন আমি অনেক দেরি করে ফেলেছি। আমার গুনাহ বেশি হলেও তোমার রহমত তার চেয়ে কোটি গুণ বেশি। এই জন্য তোমার রহমত মাগফিরাতের আশা করে আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক ক্ষমা করেন কিনা? আল্লাহ পাক কি করেন? ক্ষমা করে দেন। রব্বুল আলামিন সেই দিন এত বেশি মানুষ, শয়তান নাকি সেদিন খুবই লাঞ্ছিত হয়। কে হয়? যাদের পিছনে 80 বছর মেহনত করলাম, 2 মিনিটের চোখের পানিতে আমার অর্জন পানিতে মিশে গেল, মাটিতে কি মিশে গেল। তো যদি গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিন তো গুনাহের দরজা খোলা রেখেছেন, সেটা হলো ক্ষমা দরজা, গুনাহ থেকে বেরিয়ে আসার দরজা খোলা রেখেছেন। বাবু তওবা, তওবা, ক্ষমা চাওয়া। আল্লামা তৌফিক উসমানী সাহেব বলেন, সাউথ আফ্রিকার এক সফরে গেলাম, সেখানে মসজিদ থেকে বের হঠাৎ করে একটি পাতা সুন্দর লাগছে, হাত দেব। ইতিমধ্যে বললেন যে না হুজুর এটা দিয়েন না, এটা হাত লাগালে সাথে সাথে পুরা শরীর বীজ ছড়িয়ে পড়ো, আপনি মারা যাবেন। তিনি বলেন এত ডেঞ্জারাস, এটা তো এখানে কেন রাখলেন? এটা তো মানুষের জন্য অজান্তেই যে হঠাৎ করে হাত দে,
পুরো শরীরে বিষ মারা যাবে। তিনি বলেন আল্লাহ পাকের মেহেরবানি, যেই জায়গায় গাছ থাকে পাশে আর একটা গাছ থাকে, এই জায়গায় বিষ ছড়াল, ওখানে হাত দিলে বিষ পানি হয়ে যায়। কি হয়ে যায়? যেখানে গুনাহ সেখানে তওবার প্রতিষেধক আছে। কি আছে? গুনাহ হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে লজ্জিত মন নিয়ে। কেউ যদি বলে গুনাহ 10 বার করেছে, শতবার, কতবার ক্ষমা চাইব? কতবার? উলামায়ে কেরাম বলেন লজ্জা কিস? আল্লাহ পাক বলছে 10 বার পরে ক্ষমা হবে না, 20 বার ক্ষমা আল্লাহ পাক বলছেন। শরীরের মধ্যে কেউ যদি মনে করে কাপড় 10 বার ধুয়েছি, যতবার ময়লা, যেহেতু 10 বার ধুয়েছি আর কোনোদিন ধুইবে না, ময়লা লেগেই থাক, বলে একটা কাপড় যদি 100 বার ধুইতে পারে, 1000 বার ধুইতে পারে, ঠিক তেমনি গুনাহের ময়লা থেকেও তওবার মাধ্যমে 1000 বার ধুই আসার কি আছে? সুযোগ আছে। তবে তওবা করার সময় এক কথা মনে করলে ভুল হবে, এখন গুনাহ করছি আরেকবারও হয়ে যেতে পারে, আরেকবারও করবো না, তখন কি তওবা হবে না। বাবু তওবা দরজা খোলা আছে, ইস্তিগফার, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, মানুষের ক্ষমা চাওয়া, মানুষের ক্ষমা করা, আল্লাহ পাকের ক্ষমা করা অনেক ব্যবধান। গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া কিরকম? মানুষ যখন কাউকে ক্ষমা করে, বল ক্ষমা করে দাও, ছেড়ে দাও, কিন্তু তার সমস্ত ডকুমেন্টগুলো সেভ আছে। ডকুমেন্ট কি আছে? এক জায়গায় না, 1000 জায়গায়। আর আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ক্ষমা করেন, 80 বছর সমস্ত ডকুমেন্টগুলো তার নামায় আমল থেকে ডিলিট করে দেন। কি করে দেন? কাজে কোনো বান্দা তওবা করেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আখিরাতে যখন সে কিতাব রেকর্ডে পড়বে, সেখানে গুনাহ দেখতে পাবে না, কারণ এগুলো আল্লাহ পাক ডিলিট করে দিয়েছে। কি করে দিয়েছেন? ডিলিট করে দিয়েছেন। এই জন্য তো বড় মেহেরবানি, সুবহানাল্লাহ। আমরা জিন্দেগিতে কত গুনাহ করেছি, এরকম কোনো বাবা কি সন্তানের সামনে তার অতীতের গুনাহ প্রকাশক চাইবে? কোনো সন্তান বাবার সামনে, স্বামীর গুনাহ স্ত্রীর সামনে, স্ত্রীর গুনাহ স্বামীর সামনে? আল্লাহ পাক কিয়ামত দিবসের জন্য কাউকে কি না করে? লাঞ্ছিত না করে। ইয়ৌমা লা তুখজিনি, কোরআনে কারীমে আছে ইয়ৌমা তাবআস ইবাদাক, দুয়ার একটি হলো আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়ৌমা তাবআস ইবাদাক, যে মুমিনদের ক্ষেত্রে আল্লাহ পাক, নবী রাসূলদের ক্ষেত্রে, ওলি বুজুর্গের ক্ষেত্রে আল্লাহ পাক কখনো নেককার মানুষকে অন্যদের সামনে কি করেন না? লাঞ্ছিত করেন না। এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাকের গফুরের পাশাপাশি আপনারা জানেন একটি শব্দ আছে আফু। একটা শব্দ কি আছে? আফু। লাইলাতুল কদর একটি দোয়া আপনারা শুনেছেন, অনেকে পড়েছেন সবসময়, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আফু মানে কি? গফুর মানে ক্ষমা করা, আফু মানে মুছে দেয়া, ডিলিট করে দেয়া। আল্লাহ পাক শুধু ক্ষমা করেন না, ডিলিট করে দেন। কি করে দেন? ডিলিট করে দেন। এটা ফাইলে দেখাই যাবে না। এই জন্য ভাই গুনাহমুক্ত জীবনযাপন আমরা সওয়াবের ক্ষেত্রে যেভাবে এই নজর দিই, এটা অনেক চমৎকার কথা। কিন্তু একজন ব্যবসায়ী, একজন বুদ্ধিমান, একজন চালাক মানুষ যখন সে শুধু আয় রোজগারের কথা চিন্তা করে না, তার আয় রোজগার কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেদিকে কি দে? নজর দে। সওয়াব বাড়তেছে ঠিক আছে, কিন্তু সওয়াবগুলো কোনো ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা, এদিকে আমাদের কি দিতে হবে? নজর দিতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলে আমরা আগামীকাল থেকে, এখন থেকে গুনাহমুক্ত জীবন যাপনের দৃঢ় অঙ্গীকার, পাশাপাশি ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে প্রতিটি কথায় একটু খেয়াল করা রব্বুল আলামিন এ কথায় যেন গুনাহ না হয়, শুনতে গিয়ে যেন গুনাহ না হয়, বলতে গিয়ে যেন গুনাহ না হয়, দেখতে গিয়ে যেন গুনাহ না হয়। রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء. وقال تعالى وذروا ظاهر الإثم وباطنه. وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس.
أو كما قال صلى الله عليه وسلم শুভন্দণ্ডী হিলফুল ফুজুল সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাদিরিন, রব্বে করিমের দরবারে একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাহফিল 19 বছর ধরে হয়ে আসছে। বরকতময় মাহফিল। কথা শুরু করার আগে মালিকের দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন সহি শুদ্ধ কথা আমল ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করেন। কোরআনে কারীমের একাধিক জায়গা থেকে কিছু আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বরকতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি হাদিস, সংক্ষিপ্ত তবে আমাদের জন্য খুব জরুরি একটি হাদিস আপনাদের সামনে পড়লাম। ফাজাইল আমল নিয়ে কথা হয়। আমরা হজের মাস এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে আল্লাহর নেক বান্দারা এখনো মক্কা শরীফ অবস্থান করছে। ইসলামের একটি অন্য বড় ইবাদতের মধ্যে আছে। মানুষের প্রত্যেকের স্বপ্ন একজন সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়া, আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়া। তবে অধিকাংশ সময় আমরা দেখি যে মাঝে মধ্যে আমলের যে আগ্রহ, উচ্ছ্বাস, আমলের প্রতি যে আমাদের রগবত, সেটি মাঝে মধ্যে যেভাবে আমরা লক্ষ্য করি, আবার মাঝে মধ্যে সে আগ্রহ আমরা হারিয়ে ফেলি। তো আজকে যেটি মূলত আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ধরনের এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দিলে অন্তরে আমাদের আগ্রহ থাকে যেন আল্লাহ পাকের সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হই, উপায় কি? আর আল্লাহ পাক ইবাদতের জন্য নানা উপলক্ষ রেখেছেন আমাদের জন্য। রমজান ইবাদতের একটি বড় বিশ্ব মৌসুম। রমজান যেতে না যেতেই 2 মাস পরে আমাদের সামনে হজ থাকে, মুহররম থাকে। এভাবে করে ইবাদতের কিছু উপলক্ষ আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি। এই উপলক্ষের মধ্যে ইবাদত বন্দী করে মানুষ বড় ইবাদত গুজার হতে পারে, এটা অনেকেই জানে। কিন্তু এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই যে আল্লাহ পাকের সবচেয়ে বড় আবিদ হতে, ইবাদত গুজার হতে উপায় কি, পদ্ধতি কি? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আমরা স্বাভাবিক একটি উত্তর আশা করি, আল্লাহ নবী সেভাবে জবাবটা দেননি। কারণ আমাদের অনেকেরই ধারণা বড় আবিদ হবার জন্য বেশি পরিমাণে ইবাদত করতে হয়, নফল রোজার সংখ্যা বেশি, নফল নামাজের দীর্ঘ রাকাত, দীর্ঘ সিজদা, শেষ রাতের কান্না, তাহাজ্জুদ ওঠা। স্বাভাবিকভাবে আমাদের মনের পর্দায় ভেসে ওঠে যে বড় আবিদ হবার জন্য বেশি বেশি ইবাদত করতে হয়। এটা আমাদের প্রত্যেকের কমন একটি ধারণা। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে বড় আবিদ হবার জন্য বেশি ইবাদতের চেয়ে ভিন্ন দিকে নজর দিতে হয়। সেটা কি? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ইবাদতের প্রতি তোমার যে নজর আছে সেটি ভালো কথা, তবে তোমার সবচেয়ে বড় অগ্রাধিকার, প্রায়োরিটি, নজর দিতে হবে গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত, সারাদিন কঠা ইবাদত করলাম সেটি বড় কথা নয়, কোনো গুনাহ যেন না হয় সেদিকে নজর দেয়া। কথা বলতে গিয়ে যেন মিথ্যা না হয়, শুনতে গিয়ে যেন হারাম কিছু শোনা না হয়, বলতে গিয়ে যেন কোনো হারাম কিছু বলা না হয়, চিন্তা করতে গিয়ে আজে বাজে যেন চিন্তা না হয়, অথবা আয় উপার্জন করতে গিয়ে যেন হারাম কিছু যেন না ঢুকে, লেনদেন করতে গিয়ে কারোর সাথে যেন প্রতারণা না হয়। রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে দূরে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় আবিদ হতে পারবে, সবচেয়ে বড় আবিদ হতে পারবে। তাহলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকে এই নির্দেশই দিলেন যে চলাফেরায়, যাপিত জীবনে
যেন আমাদের গুনাহ খাতা না হয়। গুনাহ শব্দটি সব সময় শুনি আমরা, সওয়াবের কথাও শুনি। জিন্দেগিতে আমরা সওয়াবও দেখি নেই, গুনাহও দেখি নেই, কিন্তু জানি যে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম, গুনাহের ফলশ্রুতি জাহান্নাম, সওয়াবের ফলশ্রুতি জান্নাত, দুটি আড়ালে রেখেছেন। দুটি আড়ালে, পর্দার পিছনে। যদি দুনিয়াতে জান্নাতের সব নিয়ামতগুলো আমাদের দেখানো হতো, জান্নাতে কে কে আছে, এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথাও যদি আমাদেরকে দেখানো হতো, পৃথিবীতে একজন মানুষও পাওয়া যাবে না জাহান্নামের পথে চলবে, জাহান্নামের পথে চলবে, প্রত্যেকেই জান্নাতের পথেই চলত। কিন্তু এটা তো পরীক্ষা। পরীক্ষার হলে যেমন বই দেখে লেখা যায় না, দেখে দেখে লেখা যায় না, পরীক্ষা মানেই পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা যেমন এটা না দেখে উত্তর দিতে হয়, আখিরাতের পরীক্ষাও না দেখে এটা উত্তর দিতে হয়। হল রুমের মধ্যে আমরা এই কলেজে আছি, যে কোনো যে বিষয়ে সাবজেক্ট পরীক্ষা হোক, ওই বিষয়ের কোনোভাবে ছাত্রের সামনে দেখে লেখার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক আমাদের যে জাহান্নাম এটি অদৃশ্য আড়ালে, জান্নাত এটি অদৃশ্য আড়ালে, এটি দেখানো হয়নি। যদি দেখানো হতো এটি পরীক্ষা কিসের, এটা পরীক্ষাই হতো না। তো পরীক্ষার স্বার্থে আল্লাহ পাক জান্নাত আড়ালে রেখেছেন, জাহান্নাম আড়ালে রেখেছেন। তবে হ্যাঁ, এই যে আড়ালে রেখেছে, পর্দার পেজ, পর্দা কি? এটি হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজুবাতিল জান্নাহ হুফফাত বিল মাকারিহ। আড়াল কি? মনের সমস্ত কামনা বাসনা, আমার মন যা চায় এটি করতে করতে মানুষ একটা পর্যায়ে জাহান্নামে পড়ে। আর জান্নাত এটা মনের পছন্দ না। ফজর নামাজ, উষ্ণ বিছানা ছেড়ে জামাত সহকারে নামাজ পড়া, কষ্টার্জিত পয়সা থেকে যাকাত দেয়া, প্রচণ্ড শীতের মধ্যে বিছানা ছেড়ে যাওয়া, মসজিদে যাওয়া, রোদে পড়ে গরমের মধ্যে মসজিদে যাওয়া, এগুলো মনের কাছে অপ্রিয়, কষ্টকর। কিন্তু এটার আড়ালেই জান্নাত। অর্থাৎ সোজা কথা হলো, মানুষ মনের অপছন্দ অত মনের কাছে অপ্রিয় এগুলো করেই তাকে জান্নাত পেতে হয়। আর মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে একটা পর্যায়ে মানুষ জাহান্নামেই যায়, আড়ালে রেখেছেন। তো এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকে সে গুনাহ নিয়ে কথা। গুনাহ কি? গুনাহ থেকে আমরা কীভাবে বেঁচে থাকব? গুনাহ কি? ইবাদত বন্দেগীর কথা প্রায় সময় হয়, নামাজের ফজিলত, রোজার ফজিলত, হজের ফজিলত, কিন্তু আজ থেকে আমাদের দৃঢ় অঙ্গীকার, প্রত্যয়, সংকল্প হোক যে আমি আগামীকাল কটা সওয়াব করতেছি সেটি বড় কথা নয়, যেন সকাল থেকে অন্তত 24 ঘন্টা ট্রাই করে দেখি আজকে একদিনও কোনো কথা মিথ্যা বলবো না, কারো গীবত হবে না, মনের মধ্যে কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লালন করব না, কান দিয়ে কোনো গান ঢুকবে না, চোখ দিয়ে কিছু হারাম দেখবে না, লেনদেনের ক্ষেত্রে কারোর সাথে প্রতারণা করব না। 24 ঘন্টা ট্রাই করে দেখি, তখন বুঝতেই পারবো, হাড়ে টের পাবো ইবাদত করা অত কঠিন না, গুনাহ থেকে বেঁচে থাকা যত কঠিন। গুনাহ থেকে বেঁচে থাকা যত কঠিন, ইবাদত তত কি নয়, কঠিন নয়। গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন, তখন বুঝতে পারবো। আরেকটি বিষয় হলো, আমরা যখন সওয়াবের কাজ করি, গুনে গুনেই সওয়াবের কাজ করি, গুনাহের ক্ষেত্রে কটা গুনাহ করলাম এই হিসাব কেউ করে না। এই হিসাব, তসবিহ পড়লাম খুব আঙ্গুলের উপরে, এই যে গুনে 33 বার, গুনে দরুদ শরীফ গুনে 100 বার, তসবিহ 100 বার, ইস্তেগফার 100 বার। সওয়াবের ক্ষেত্রে আমরা হিসেব করি, ক্যালকুলেটর নিয়ে বসি, কটা সওয়াব আল্লাহ পাকের কাছে পাঠালাম। কিন্তু গুনাহের ক্ষেত্রে আজকে আমি সারাদিন কটা মিথ্যা বললাম, অথবা আমি কতবার হারাম শুনেছি, অথবা আমার আয় রোজগারের মধ্যে কত টাকা হারাম ঢুকেছে, এই হিসাবটা আমাদের করা হয় না। এই জন্য আজকে আমাদের ক্যালকুলেটরটা হোক গুনাহের দিকে, যে কটা গুনাহ করা হচ্ছে অজান্তে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি কথা বলেন। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়, সবচেয়ে বড় আলিম কে?
আমাদের সমাজে সবচেয়ে বড় আলিম যিনি বুখারী পড়ান, দীর্ঘদিন ইফতার প্রদান, হাদিসের প্রদান, তাফসীর করেন, অনেক কিতাব মুখস্থ, তাকে বড় আলিম মনে করা হয়, তাই না? ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে বড় আলিম হলো যিনি গুনাহ সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন। গুনাহ সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন, তিনি সবচেয়ে বড় আলিম। যদি আলিমের এই সংজ্ঞাটাই দেয়া হয়, অনেক বড় আলিম ইমাম গজালী রহমতুল্লাহের দৃষ্টিতে বড় আলিম না, আর অনেক ছোট আলিম যাদেরকে আমরা ছোটই মনে করি, আসলে তিনি বড় আলিম, তিনি বড় আলিম। তো আজ যে গুনাহ, তো ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি বলেন যিনি গুনার ক্ষতি সম্পর্কে বেশি জানে তিনি সবচেয়ে বড় আলিম। আমরা জানি যে জান্নাত এটি শুরুতেই বললাম কষ্টের জিনিস দ্বারা পরিবেষ্টিত, ঘেরা, আর লাভ এবং লোভে ঘেরা হলো জাহান্নাম। লাভ এবং লোভে, কারণ দুনিয়াতে যত কিছু হয়, বেতনের লাভ, লোভ, অথবা অন্য কিছুর লাভ, লাভ এবং লোভে ঘেরাটাই হলো জাহান্নাম। অথচ আমরা যদি গুনাহের ক্ষতিটা বুঝি, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা ক্ষতির ছোট্ট ক্ষতিটাকেও বড় ক্ষতি দেখি। অনেক বড় বুজুর্গরা এ কথাগুলোই বলেন। তানভীর রহমতুল্লাহ খুব পরিষ্কার ভাষায় বলেন। তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন তসৌফ মানে কি? এই যে বায়েত হয়, মুরিদের কাছে যায়, তসৌফের সারাংশটাই হলো এরকম। সওয়াবের ক্ষেত্রে অলসতা আসছে, সওয়াব করতে মন চাচ্ছে না, না মসজিদে যেতে মন চাচ্ছে না, নফসের বিরোধিতা করে মসজিদে যাওয়ার নাম তসৌফ। গুনাহের হাতছানি দিচ্ছে, গুনাহের কামনা বাসনা মনে ঝেঁকে বসছে, গুনাহ না করাটাই তসৌফ, গুনাহ না করাটাই তসৌফ। তিনি বলেন গুনাহ একটি ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সার। ক্যান্সার প্রথমে ছোট জায়গায় হয়, কিন্তু এটাতে যদি অপারেশন করা না হয়, এটা যদি সরিয়ে দেওয়া না হয়, পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মানুষ একসাথে 10টা গুনাহ একসাথে করে না, কোনো একটি গুনাহের অভ্যাস করে। একটি গুনাহ যদি ছেড়ে না দেয়, আরও 10টি গুনাহের অভ্যাস হয়, একটা পর্যায়ে হাজারো গুনাহ জড়িয়ে যায়, হাজারো। আমরা একটি ক্যান্সার রোগী যেমন ছোট, এটা যেন ছড়িয়ে না যায়, নজর দিই, যেটা অপারেশন কেটে ফেলতে হবে, নতুবা পুরো শরীর আক্রান্ত হবে। গুনার ক্ষেত্রে যদি ক্যান্সারের দিকে যেভাবে নজর দিতাম, যে একটি গুনাহ আরও হাজার গুনাহ ডেকে আনবে, এটা থেকে সরে আসতে হবে। এটা যদি সরে আসা না যায়, আরও হাজার গুনাহ আমরা জড়িয়ে পড়ব। গুনাহ একটি আগুন, ছোট আগুন যেমন পোড়ায়, বড় আগুনও পোড়ায়। বরঞ্চ পৃথিবীর বড় বড় অগ্নিকাণ্ডগুলোর নেপথ্যে একটি ছোট স্ফুলিঙ্গ, ছোট আগুন। মুআযযামুর বলা হয় শররি মিন মুস্তাসগরিন নারি, ছোট আগুন থেকে। ছোট আগুন, অল্প আগুনকে যেমন আমরা ভয় করি, বড় আগুনকে আমরা কি করি? ভয় করি। গুনাহের ক্ষেত্রে এ নজরিয়া, বড় গুনাহ যেমন আমাদের জন্য ক্ষতিকর, অল্প গুনাহ আমাদের জন্য ক্ষতিকর। গুনাহ বিষের মতো, বেশি বিষ পান করলে যেমন মানুষ মারা যায়, কম বিষ পান করলেও কি মানুষ মারা যায়। ঠিক তেমনি গুনার প্রতি বিষের মতোই নজর দেয়া। এই জন্য বড়রা বলেন গুনাহের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। মানুষ যদি এই জায়গায় বড় সাপ দেখে যেমন পালায়, ছোট সাপ দেখলেও পালায়। বড় গুনাহ থেকে যেমন সরে আসতে হবে, ছোট গুনাহ থেকেও সরে আসতে হবে। গুনাহের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টানো। ইবাদতের প্রতি আমাদের নজর আছে, গুনার প্রতি নজর থাকবে। বলতে গিয়ে যেন হারাম, আল্লাহ পাকের অপ্রিয়, অপছন্দ এই ধরনের কোনো কথা যেন উচ্চারিত না হয়, শুনতে গিয়েও থাই। এবং সে নজরিয়া, সে দৃষ্টিভঙ্গি যদি আমাদের অন্তরে থাকে, সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে ওলি আল্লাহ বনা, আল্লাহর ওলি বনা, বুজুর্গ বনা হয়ে যাও খুবই সহজ। সহজ। বড়দের ঘটনাগুলো পড়বেন, বড়দের, আমাদের আকাবিরদের, ওলি বুজুর্গদের সমানে জীবন বৃত্তান্ত, তাদের জীবন আদর্শে এগুলো ভুরি ভুরি নজির আছে, তারা কীভাবে গুনাহ থেকে দূরে থেকেছেন। সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি হজের সফরে যাচ্ছেন, আল্লাহর নেক বান্দা, পাক বান্দা। এক জায়গায় অবস্থান করলেন, সঙ্গী সাথীরা কোথাও একটু বের হয়েছে, উনি তাঁবুতে একা। ইতিমধ্যে এক মহিলা আসে। মহিলা এসে তিনি মনে করছেন কোনো ভিক্ষুক আসছে, অভাবী মহিলা, একটা রুটির টুকরো দিলেন, রুটি নিয়ে যান।
সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি মহিলা বলে যে আমার রুটির দরকার নেই, তাহলে তোমার কিসের দরকার? নাউজুবিল্লাহ, সে মহিলা বলে বসে যে এক নারী পুরুষের কাছে যা চায় সেটি আমার চাওয়া, সেটি আমার চাওয়া। তখন তিনি আল্লাহ এই বান্দা সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে আল্লাহ পাকের কথা মনে করলেন, আল্লাহ আমি তোমার পবিত্র হজ কাবা শরীফের বাইতুল্লাহর জিয়ারতে যাচ্ছি, এত পবিত্র সফর, এ তো শয়তানের দূত, শয়তানের প্রতিনিধি। শয়তান কি এমন এখন আমার কাছে আশা করে যে আমি তোমার থেকে ছিটকে পড়ব, তোমার থেকে দূরে যাব? শয়তান কি এখন আমার পিছনে লেগে আছে? হঠাৎ করে কান্নাকাটি এবং চোখের পানি থামে না। এ মহিলা লজ্জিত হয়। এরপর মহিলার কোনো কথাই বলে না। সুলাইমান ইয়াসার রহমতুল্লাহ আলাইহি একটা পর্যায়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখেন। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ আপনার যে প্রিয় নবী, আপনি আপনার ঘরে জুলাইখা আসছিল, অন্যায় প্রস্তাব পেশ করছিল, ঘৃণ্য প্রস্তাব, আপনি কত ঘৃণা ভরে নাকচ করে দিয়েছেন। বলেন মাআযাল্লাহ। সে বলেছিল হাইতালা, খামন আসো। আপনি বলেছেন মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা, আপনি কত বড় প্রিয় বান্দা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সুলাইমান যে আমি তো নবী আল্লাহ পাকের, আল্লাহ পাক কুদরতিভাবে আমাকে হেফাজত করেছেন, সাহায্য করেছেন, তবে তুমি নবী না হয়েও তো নবীওয়ালা কাজ করেছ, নবী না হয়েও নবীওয়ালা কাজ করেছ। এই জামানার মধ্যেও বরঞ্চ প্রত্যেক যুগে আল্লাহর কিছু নেক বান্দা আছে, কিন্তু তাদের কাজগুলো নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। সুলাইমান ইবনে ইয়াসার নবী ছিলেন না, কিন্তু কাজ করেছেন নবীর মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো কাজ করেছেন। তো তার দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? যে আল্লাহ শয়তান এখন আমার পিছনে লেগে আছে, আমার কাছে আশা করে। তো গুনাহের প্রতি যদি আমরা তাৎক্ষণিকভাবে মওলার কথা, গুনাহ যদি কোথাও হাত ছানি দেয়, যে গুনাই হোক, যে গুনাই হোক, যে কোনো ধরনের গুনাহ, ইউসুফ আলাইহিস সালামের সুন্নাহ হলো তাৎক্ষণিকভাবে আল্লাহ পাকের আশ্রয় নেয়া। কার আশ্রয় নেয়া? আল্লাহ পাকের আশ্রয় নেয়া। যদি বলেন যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানায় চায়, মাআযাল্লাহ, আল্লাহ পাকের আশ্রয়, নিঃসন্দেহে আল্লাহ পাক আশ্রয় দেবেন, আল্লাহ পাক হিম্মত দেবেন। পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য আপনার আমার যতটুকু সাধ্য বা সামর্থ্য ততটুকু করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জানেন ঘরের দরজা বন্ধ, তিনি জানেন যে এই দরজার তালার চাবি তার কাছে নেই। একথাও জানতেন যে তালা ভাঙ্গার, এই দরজা ভাঙ্গার তার শারীরিক শক্তিও নেই, শারীরিক শক্তি নেই। তালার চাবি নেই বলে, দরজা ভাঙতে পারে না বলে তিনি কি বিছানায় শুয়েছিলেন, নাকি দরজা পর্যন্ত ছুটে গেছেন? দরজা পর্যন্তই ছুটে গেলেন। তিনি যে তার পক্ষে যতটুকু সাধ্য সামর্থ্য, যতটুকু শক্তি, ততটুকু করেছেন, বাকিটা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আমাদেরও তাই দায়িত্ব, যখন গুনাহে হাত ছানি দেবে, আমার পক্ষে যতটুকু করা ততটুকু করতে হবে, বাকি সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। অনেক সময় আমরা মনে করি আগে থেকে, না এ গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না, বেঁচে থাকার জন্য আমি কতটুকু করেছি, কি করেছি, নিজের পক্ষে যা যতটুকু করা ততটুকু করতে হবে। তখন দেখবেন আল্লাহ পাক গায়বীভাবে আপনাকে সাহায্য করছে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি তো এতটুকু করতে পারেন, হঠাৎ করে বিলবোর্ডের কোনো নারী ছবি আসলো, মোবাইলে আপনি একটা মেসেজ চেক করতে গিয়ে একটা আনএক্সপেক্টেড, আনওয়েলকাম, আপনার একটা অনাকাঙ্ক্ষিত ছবি চলে আসলো, আপনি কি সেদিকে নজর দেবেন নাকি চোখ বন্ধ করবেন? চোখ বন্ধ করবেন। তার মানে হলো চোখ যেটি বন্ধ করা, এটা দ্রুত করা যায়, এটা সেকেন্ডও লাগে না, এক সেকেন্ডও লাগে না। তার মানে হলো গুনাহ যদি হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে হাজির হয়ে যায়, আপনার পক্ষে যতটুকু করা ততটুকু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, হঠাৎ করে বেদুইনের কণ্ঠে গানের আওয়াজ, বেদুইনের কণ্ঠে, তখন কী করবেন? তিনি কি ওখানে গিয়ে নিষেধ করবেন গান বন্ধ করো? তখন তো এক লাইন দুই লাইন চলে আসবে। তাৎক্ষণিক কি করা যায়? তিনি দুটি আঙ্গুল কানের ভিতরে চেপে ধরলেন, আঙ্গুল, এটা তাৎক্ষণিক করা যায়। চোখ বন্ধ করা যায়, কানে আঙ্গুল দেয়া যায়, কানে আঙ্গুল দেয়া যায়। এই জন্য গুনাহ থেকে দূরে থাকার জন্য একজন মানুষ নিজে যা করতে পারে এরই যেন ইমিডিয়েটলি তাৎক্ষণিক করে, আল্লাহ পাক বাকিটুকু সাহায্য করবেন। গুনার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন, আসলে আমরা ক্ষতির দিকটা
বুঝি না, এই জন্য গুনাহ জড়িয়ে পড়ি বারবার। কেউ কেউ বলে এত চেষ্টা করি, চোখ বন্ধ রাখা যায় না, কান বন্ধ রাখা যায় না, নানা জায়গায়। এক বুজুর্গের কাছে তার মুরিদ বললেন, হুজুর এত চেষ্টা করি, তারপর নজরে হেফাজত হয় না, চোখের হেফাজত হয় না। তিনি বললেন যে লম্বা কিতাব লিখেছেন উলামায়ে কেরাম, লম্বা, আমি সংক্ষেপেই বলছি এতটুকু। তিনি বললেন পারবে, একটা জিনিস দেখো, পদ্ধতিটা কি, তুমি এক গ্লাস এই দুধ, বাজারে অনেক মানুষ ডানে বামে, কারোর প্রতি তাকাবে না, এক গ্লাস দুধ এই বাজারে এপার থেকে ওপারে নিতে হবে, এই জায়গা থেকে ওই জায়গায় নিতে হবে। তবে মনে রেখো, যদিও কোথাও এক ফোঁটা, এক বিন্দু যদি গ্লাস থেকে দুধ পড়ে, তাৎক্ষণিকভাবে তোমার ডান পাশে দুইজন লোক আছে, জুতার বাড়ি দেবে। কি দেবে? জুতার। এই লোকটা চলছে, এক গ্লাস দুধ পথ চললো, এক ফোঁটাও পড়ে নেই। ফোঁটাও বলছে কীভাবে পড়ে নেই? বলছে আমার তো ভয় ছিল, যে কোনো সে এক ফোঁটা পড়লেই তো জুতার বাড়ি খামো, জুতার। তা আমরা দুনিয়ায় বাজারের মধ্যে জুতার বাড়িকে এক ফোঁটাও কি পড়ে নেই, চোখ গ্লাসের প্রতি ডানে বামে থাকাইছে, ডানে বামে তাকায়নি। আখিরাতে কিয়ামতের মাঠে জুতার বাড়ির যদি খেয়াল থাকতো, তাহলে আমাদের চোখের কি হতো? হেফাজত হতো। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হযরত আবু উবাইদা আল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, আমিন হাযিল উম্মাহ। ফিলিস্তিন সেই জায়গায় একটি যুদ্ধের কথা উলামায়ে কেরাম সিরাতে লেখেন, যে দুশমনরা মনে করলো এই যে আরবরা কত হাজার মাইল পাড়ি দিয়ে আসছে, ফ্যামিলি, স্ত্রী, আপনজন থেকে দৌড়ে আসে, নারী দেহ, নারীর প্রতি কত না লোভ তাদের অন্তরে জাগ্রত আছে, নাউযুবিল্লাহ। কাজে তাদের জন্য একটি অনেক দিন ধরে তারা সেই যে কেল্লা অবরুদ্ধ করে রাখে, আত্মসমর্পণ করে না। একটা পর্যায়ে হঠাৎ করে বলে যেন আমরা আত্মসমর্পণ করব। আল্লাহ নেক বান্দাদের দূরদর্শিতা, ইত্তাকু ফিরাসাতুল মুমিন। ইত্তাকু, আমরা যেটা চোখে দেখি না, আল্লাহ নেক বান্দার অন্তর্দৃষ্টি তার চেয়ে বেশি দেখেন, বসিরা। আর ঈমান যখন পরিচ্ছন্ন হয়, অন্তর যখন নির্মল হয়, তখন তাদের দূরদর্শিতা এরকমই হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কত দিল পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা, তিনি মজমার মধ্যে এরকম মানুষও চিনতে পারতেন যার একটু আগে চোখের গুনাহ হয়েছে, চোখের হয়েছে। তিনি বলতেন, কেন আমার মজমায় এরকম লোকও আসে যাদের চোখ দিয়ে জেনাহের গুনাহ ঝরে, অর্থাৎ চোখ দিয়ে হারাম কিছু আমরা দেখতে পাই। এটি আল্লাহ নেক বান্দাদের অন্তর। তিনি বুঝতে পারলেন এখানে কোনো দরবি সন্দেহমূলক কিছু আছে। সাহাবায়ে কেরামকে বললেন, খিলাফতে হবে, আমরা সবাই যাব, তবে মনে রাখবে রাস্তার ডানে বামে কোথাও থাকা যাবে, দৃষ্টিশক্তি নিচের দিকে থাকবে। শুধু শত্রুদের চক্রান্ত নস্যাৎ হয়ে গেল। তারা মনে করছিল ডানা বামে উলঙ্গ নারীর দেহ তাকাবে, এভাবে দেখতে দেখতে ওই তাদের বাহিনীরা কচু কাটা করবে। সাহাবায়ে কেরাম কি করবে? যেহেতু ডানে বামে থাকায়নি, তারা বললেন এরা মানুষ নাকি ফেরেশতা, মানুষ নাকি ফেরেশতা। খিলাফত হয়ে গেল, চোখের হেফাজত। তো গুনাহের প্রতি যদি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে। তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের স্বাদটা ক্ষণিকের, খুবই সাময়িক, কিন্তু শাস্তিটা দীর্ঘমেয়াদী। আর ইবাদতের কষ্টও সাময়িক, কিন্তু তার পুরস্কারটা দীর্ঘমেয়াদী। পুরস্কার, ইবাদত, আপনি যে গতকাল কষ্ট করে নামাজ পড়ছেন, সে কষ্ট আছে না চলে গেছে? কষ্টটা চলে গেছে, কোন নেই, কিন্তু পুরস্কার রয়ে গেছে। কেউ গতকাল গুনাহ করেছে, মজা পেয়েছিল, কিন্তু মজাটাও নাই, মজাও কি চলে গেছে, শাস্তি রয়ে গেছে, শাস্তি রয়ে গেছে। তো ইবাদতের কষ্ট যেমন থাকে না, গুনাহের মজাও থাকে না। গুনাহের মজাটা চুলকানির মতো। তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কারো যদি চুলকানি অ্যালার্জি হয়, যতক্ষণ চুলকায় ততক্ষণ মজা পায়, চুলকাতে চুলকাতে জ্বালা পড়া শুরু হয়, এরপরে ব্যথা যন্ত্রণা আর শেষ হয় না। গুনাহের মজাটাও কিসের মতো? আপাতত স্বাদ, চুলকানি, এটা দীর্ঘমেয়াদী জ্বালা পোড়া আছে, দীর্ঘমেয়াদী জ্বালা পোড়া আছে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সব জায়গায় বড়দের দরবারে যান, তারা যত না ইবাদতের কথা বলবে, তার চেয়ে গুনাহমুক্ত জীবনযাপনের কথা বলবে। দেখবেন গুনাহ রাখা মানে কি জানেন? ইবাদতের বিশাল টাঙ্কি আছে, কিন্তু গুনাহ থাকা মানে হলো যত গুনাহ তত ছিদ্র, যত গুনাহ তত ফুটো। কোনো একটি টাঙ্কি, যত বড় টাঙ্কি হোক, ফোঁটা ফোঁটা পানি পড়ছে,
কিন্তু কোথাও একটা ছিদ্র নাই। দেখবেন 1 বছর হোক 6 মাস হোক এই ট্যাঙ্কি ফুল হবে। কি হবে? যদি ফোঁটা ফোঁটা পড়ে, আর যদি একেবারে টিউবওয়েলের সাথে কোনো পাইপ লাইনের সাথে পানি পড়ে, যদি কোথাও ছিদ্র থাকে, সারা জিন্দেগি পানি পড়ে, এটা কখনো পড়াবে না। কি হবে না? তো আমরা ইবাদত বন্দি করি, কিন্তু ইবাদতের ঝুলি এটা ফুল হয় না। ফুল হয় না কেন? হাজারো গুনাহ দিয়ে আমরা ছিদ্র তৈরি করে রেখেছি, হাজারো। আখিরাতে যারা ব্যর্থ হবে, হাদিস শরীফের ভাষা, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যর্থ হবে ইবাদত কম নিয়ে আসছে তাই নয়, বরং ইবাদতের টাঙ্কির মধ্যে, ইবাদতের ঝুলির মধ্যে বহু ছিদ্র সৃষ্টি করে আসছে। বহু ছিদ্র, কারো অর্থ আত্মসাৎ করেছে, কারো বদনাম করেছে, কারো গীবত করেছে, কারো রক্তপাত করেছে, কারো জায়গা জমির আইল সীমানা নিয়ে ঠেলাঠেলি করেছে, কত কিছু। এগুলো সবই ছিদ্র আর ফুটু। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতের ব্যর্থতা সওয়াবের স্বল্পতার কারণে নয়, ইবাদতের স্বল্পতার কারণে নয়, বরঞ্চ গুনাহের ছিদ্র বা ফুটো করার কারণে আমাদের ব্যর্থতা। কাজে গুনাহের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, এরা সাহাবায়ে কেরামের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়। তিনি বললেন, তোমাদের অবস্থা দৃষ্টিতে দেখে মনে হয় কিছু গুনাহ তোমাদের কাছে মনে হয় একটি মাছি যেন নাকের ডগা দিয়ে উড়ে গেছে, কান্না যুবাব ওয়া আলান ফি। অথচ এই গুনাহগুলো আমরা রাসূলের জমানায় কুন্না নউদ্দুহা মিনাল মুবিকাত, এটি আমাদের জন্য ধ্বংসের কারণ মনে করতাম। একটি পাহাড়ের নিচে বসে আছি, পাহাড়টি যেন আমার উপর এখনই উপচে পড়বে, এখনই যেন আমার উপর পড়ে যাবে। একটি পাহাড় মাথার উপর পড়লে যে আশঙ্কা বয়, গুনাহগুলোকে আমরা পর্বত সমান, পাহাড় সমান মনে করতাম। অথচ আমরা গুনাহগুলোকে পাত্তাই দিই না, বরঞ্চ গুনাহ হলে অনেকে একটু এইভাবেই জিজ্ঞেস করে, এটা ছোট গুনাহ নাকি বড় গুনাহ, ছোট গুনাহ নাকি বড় গুনাহ। উলামায়ে কেরাম বলেন, গুনাহ ছোট বড় দেখবে না, কার গুনাহ করা হচ্ছে, কার হুকুম মানা হচ্ছে না, সেটাই দেখো। রব্বুল আলামিন বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। গুনাহ যেটি প্রকাশ্যে হয় সেটি যেমন আমরা এগুলো থেকে দূরে থাকি, যেটি অপ্রকাশ্যে হয়, গোপনে হয়, সেগুলো থেকে দূরে থাকতে। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, সব গুনাহ থেকে দূরে থাকতে, ছাড়তে বলেছেন রব্বুল আলামিন কোরআনে কারীমে। গুনাহ মানুষ করে নানা ভ্রান্ত এবং চিন্তাধারাই করে। কেন গুনাহ হয়? আল্লাহ পাক প্রত্যেকটির জবাব কোরআনে কারীমে দিয়েছেন। কেন মানুষ গুনাহ করে এবং তার সমাধান কি, কেন করে, রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করে, মানুষ যখন গুনাহ করে, কিছু মানুষের ভুল ধারণা, মনে করে যে গুনাহ কেউ দেখছে না, নাউজুবিল্লাহ, কেউ দেখছে না, এই হিসেবে গুনাহ করে। কারণ মানুষ যখন গুনাহ করে সে নিশ্চিত হবার চেষ্টা করে কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। দরজা জানলা বন্ধ করবে, অথবা আড়ালে যাবে, অন্ধকারে যাবে, গোপনে যাবে, মানুষ আড়ালে থাকবে। এমনকি 5 বছরের শিশুর সামনে গুনাহ করে না। 5 বছরের, রব্বুল আলামিন বলেন, তুমি 5 বছরের শিশুর প্রতি তোমার নজর আছে, আমি রব্বুল আলামিনের প্রতি নজর নেই, আমি রব্বুল আলামিনের প্রতি নজর নেই। মানুষ গুনাহ হলো সে মনে করে কেউই দেখছে না, কেউই দেখছে না। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক শুধু দেখছেন তাই নয়, একজন মানুষ উঁত পেতে বসে থাকে, কোথাও যদি লুকিয়ে থাকে, 1000 মানুষ এ পথ দিয়ে চলছে, তার টার্গেট নয়, ওই লোক অমুক নির্দিষ্ট ব্যক্তি আসবে, তার দিকে তাকে টার্গেট, তাকে কি সে কি ওই লোককে মিস করবে? ওই লোককে সে যেহেতু আগে থেকে এক জায়গায় উঁত পেতে বসে আছে, আর মানুষের দৃষ্টি বিভ্রম হয়, মানুষের দৃষ্টি ভুল করে। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের দিকে উঁত পেতে বসে আছি। 2 নম্বর, মানুষের ভ্রান্ত ধারণা হলো পাত্তা দেয় না, গুনাহ এই জন্যই করে যে আমি গুনাহ করলেও ডিটেলস জানবে না, কেউ জানে না, গুনাহ করে চুপিসারি করে, অত লুকিয়ে করার চেষ্টা করে, মনে করে লোকটা সামনে আছে কিন্তু আমার গুনাহ সম্পর্কে সচেতন নয়। রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খায়িনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি যেটি প্রকাশ্য করো সেটি না, গুনাহ করার আগে তোমার অন্তরে যে আকুলি বিকুলি হিসফিস, তোমার অন্তরে যে জল্পনা কল্পনা, গুনাহের পরিকল্পনা
গুনাহ বাস্তবায়ন করার পরিকল্পনা, এগুলো সম্পর্কে আমি জানি। খায়নাতুল আয়ুন, এমনকি তুমি যে চোখের চুপিসারে, চোখের কোনায়, বাম কোনায় চশমার ভিতর দিয়ে দেখো, সেটি মানুষ জানে না। তুমি সানগ্লাস পরে আসো, কিন্তু আল্লাহ পাক দেখছেন। ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। 3 নম্বর হলো মানুষের ধারণা সে গুনাহ করে নির্জনেই করে, একাকী করে, এই জন্য করে যে আমার কেউ নেই, আশেপাশে কেউ নেই, নির্জনে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো মানুষ নাই, কিন্তু আমি তোমার সাথে আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। কোনো হিউম্যান বিংস, কোনো মানুষ নাই, তোমার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নেই, কিন্তু আমি তো তোমার সাথে আছি, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। 4 নম্বরে মানুষের ভ্রান্ত ধারণা, গুনাহ করে যে এই কারণেই করে, গুনাহের এটা কোনো শাস্তি, কী বা শাস্তি হবে, ক্ষমা চেয়ে নেব, মাফ চেয়ে নেব, এটা কত বড় বা গুনাহ হলো, এটা ছোট্ট গুনাহ, এই জাতীয় কথা বলে। রব্বুল আলামিন বলেন দেখো আমার রহমত যেমন গোটা পৃথিবী ব্যাপী, কিন্তু ইন্না আখযাহু আলিম। আল্লাহ পাক লা ইউআযিবু আযাবুহু আহাদ, আল্লাহ পাক শদীদুল ইকাব। আল্লাহ পাকের শাস্তির সাথে পৃথিবীর কারো শাস্তির তুলনা হয়? কারণ পৃথিবীর শাস্তি যত বড় শাস্তিদাতাই হোক, শাস্তি অনেক সময় মওকুফ হয়ে যায়। কেন মওকুফ হয়ে যায়? হতে পারে যে শাস্তিদাতা মারা গেছে, অথবা যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে মারা গেছে। সে কি মারা গেছে? শাস্তিদাতা অথবা যাকে শাস্তি দেওয়া হচ্ছে, দুইজনের কোনো একজনের মৃত্যুতে শাস্তি মওকুফ হয়ে যায়। কত জায়গায় আছে না, শাসক পালিয়ে গেছে, জেলখানা ভেঙে চলে গেছে, কেন? শাস্তিদাতা নেই। অথবা যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে মারা গেছে, সে কি তাহলে শাস্তি মারা গেছে বন্ধ। কিন্তু আখিরাতের শাস্তি তো এরকম না। আখিরাতের শাস্তি দাতা রব্বুল আলামিন হাইয়ুন কাইয়ুম, হাইয়ুল লা ইয়ামুত। তিনি কখনো ক্ষমতা হারাবেন, নাউযুবিল্লাহ, তিনি মারা যাবেন, দুর্বল হয়ে পড়বেন, তাহলে শাস্তি মওকুফ হবে, এরকম আশা করা যায় না। আরেকটি যেটা দুনিয়ার সম্ভাবনা, যাকে শাস্তি দেয় সে মারা যায়, শাস্তি মওকুফ। জাহান্নামে কি মানুষ মারা যাবে? না, মানুষ মারা যাবে না। জিজ্ঞেস করবে মালিক, যে জাহান্নামের দায়িত্বে ফেরেশতা, তাকে বলবে যে আমাদের শাস্তি একটু মওকুফ করা হোক। কি করা হোক? ওয়ানাদা ইয়া মালিক, শাস্তি একটু কম করা হোক। দুনিয়ার শাস্তির মধ্যে শুক্র, শনিবার, সপ্তাহ, ঈদের বিষয় আছে, আখিরাতে এগুলো নাই। 1000 বছর পরে জবাব আসবে ইন্নাকুম মাকিথুন, এখানেই তোমাদের অবস্থান করতে হবে। ফালান নাজিদুকুম ইল্লা আযাবা। জাহান্নামের শাস্তির ধরন হলো যতদিন বাড়বে শাস্তির মাত্রাও বাড়বে, তীব্রতাও কি বাড়বে। কাজী যেহেতু সেখানে যাকে শাস্তি দেওয়া হচ্ছে মারা যাবে না, শাস্তি এটা কোনোদিন কি হবে না, বন্ধ হবে না। কাজে দুনিয়ার শাস্তির সাথে তুলনা করলাম, আল্লাহ পাক সেটিও বলেন যে দেখো শাদীদুল ইকাব আখযাহু আলিম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক এগুলো কেন বলেছেন? যাতে করে মানুষ খামখেয়ালিপনায় না থাকে, যে পরোয়া করে না। আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়াতে যেমন কোনো অপরাধ প্রমাণিত করার জন্য নানা আইনি প্রক্রিয়া আছে, সাক্ষী, বিচারক, রায়, কত কিছু আছে না। আখিরাতে আল্লাহ পাক সুন্দর, নিখুঁত, নির্ভেজাল, খুবই ন্যায়পূর্ণ একটি বিচার প্রক্রিয়া শাস্তি দেবেন। অথচ আল্লাহ পাক যদি দেন যে তুমি গুনাহ করেছো, তোমার শাস্তি এরকম, কোনো কৈফিয়ত দিতে হবে রব্বুল আলামিনকে। আর আল্লাহ পাকে এই বলার মধ্যে কোনো ভুল ত্রুটির সম্ভাবনা আছে? লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ পাক কোনো জিনিস ভুলেও যান না, কোনো জিনিস হারান না, যে হারিয়ে গেছে, ডকুমেন্ট লুকিয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, এরকম কিছু নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। অথচ তারপরেও বান্দার শাস্তির ক্ষেত্রে আল্লাহ পাক বিচার প্রক্রিয়া নিখুঁত রেখেছেন। প্রথমে রব্বুল আলামিন বলেন দেখো তুমি যে অন্যায়গুলো করেছো ওগুলো সবই রেকর্ড আছে। ওয়াইন্না আলাইকুম হাফিজিন কিরামান কাতিবিন, তারা সবই কি রেখেছে? লিখিত। ডানে তো সবগুলো আছে, গুনাহগুলো আছে লিখিত। এটা তো ওখানে রেকর্ড হচ্ছে। যে তোমার বিশ্বাস না হয়, ইকরা কিতাবক, যেটা সারা জিন্দেগি তোমার লিখেছে, এখন তোমার সামনে প্রিন্ট আকারে দেওয়া হলো, বই, গ্রন্থ, 1000 পৃষ্ঠার, লাখ পৃষ্ঠার, লাখ
পৃষ্ঠার এখানে অডিও ভিডিও সময় প্লেস জায়গা সবই লেখা আছে, একেবারে রুটিন ওয়াইজ, দিন ওয়াইজ, সেকেন্ড ওয়াইজ, মিনিট ওয়াইজ আছে। অমুক তারিখের অমুক এত ঘন্টা অমুক জায়গায় এগুলো লেখা আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। অন্য কোনো বিচার দরকার নেই, তুমি যদি নিজেই পড়ে দেখো তুমি তোমার ফয়সালা কি হবে, রায় কি হওয়া দরকার তুমি বুঝতে পারবা আসামি হিসেবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এক নম্বর প্রক্রিয়া, সব ডাটাবেস দুনিয়ার যেমন আইন আদালতের মধ্যে লিখিত ডকুমেন্ট, আখিরাতে কি আছে? লিখিত আছে। দুই নম্বর বিষয় হল আখিরাতে রব্বুল আলামিন সেখানে দ্বিতীয় পর্যায়ে যখন এই যে রেকর্ডের কথা বললাম, ফেরেশতার পাশাপাশি এগুলো দেখবে, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদান। ওরা বিস্ময়ে অবাক হয়ে বলবে এটা কোন ধরনের বই যেখানে একটা ডট, একটা বিন্দু ছাড়া না, ছোট বড় সবই। রব্বুল আলামিন এটিও বলেন যে আমি কাউকে জুলুম করি না, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদান। এরপর প্রক্রিয়া রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই পৃথিবীতে কোন জায়গায় বসে সওয়াব সিজদার জায়গায় যেমন মানুষের পক্ষে সাক্ষ্য দেয়, গুনাহের জায়গাও মানুষের বিপক্ষে কি দেবে? সাক্ষ্য দেবে। এই জন্য হাদিস শরীফে আছে যখন আল্লাহ পাকের নেক বান্দারা মারা যায়, আসমান তাদের জন্য কান্নাকাটি করে, জমিন তাদের জন্য কান্নাকাটি করে। আসমানের কোন অংশ? যে অংশ দিয়ে তার সওয়াব যেত। জমিনের কোন অংশ? যে যে জায়গায় তার কপাল পড়ছে সেজদা, সেজদার জায়গা তার জন্য কি করে? তাহলে এই পৃথিবী যে জায়গা আপনি জিকির করছেন এই জমিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে, যে জায়গায় বসে ইবাদত করছেন এই জায়গা আপনার পক্ষে কি দেবে? সাক্ষ্য দেবে। ঠিক তেমনি কোনো জায়গায় বসে যদি গুনাহ করা হয় সেই জায়গাও সাক্ষ্য দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এটাও সাক্ষী। চতুর্থ পর্যায়ে রব্বুল আলামিন সুবহানাহু, মানুষ সেদিনই কিন্তু মিথ্যাচার করবে। সেদিনে কি করবে? মুশরিক যারা পুরো জিন্দেগি শিরিক করেছে ওরা বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, শিরিক করি না। কাদের কথা? মুশরিকদের কথা, কাফেরদের কথা। আল্লাহ পাক বলেন ঠিক আছে, তুমি যদি এই কিতাব, এই ফেরেশতা এগুলো না মানো, তোমার শরীর যদি কথা বলে, তোমার শরীর যদি কথা বলে ছেড়ে দেখো, তখন তার মুখে যদি মিথ্যাচার করছে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, শাটাপ, কোনো কথা বলবে না। এখন তোমার শরীর কথা বলবে। যখন ওরা কথা বলবে তখন ওরা মানুষ ওয়াকাল লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন হাত পাকে বলবে তুমি কেন আজকে আমার বিরুদ্ধে কথা বলছো? তোমাকে রক্ষা করার জন্য তো আমি মিথ্যা বলছি, তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি কি বলছি? মিথ্যা বলছি। তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য বলছো, সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। তিনি রব্বুল আলামিন, তিনি জবানে যেমন জবান সঞ্চালনের মাধ্যমে বাকশক্তি, কথা বলার শক্তি দান করেন, তিনি চাইলে হাত দিয়ে কথা বলতে পারেন, বের করে আনতে পারেন, পা কথা বলবে, চোখ কথা বলবে। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক চাইলে হরিণ কথা বলে কিনা, বাকবাল্য কথা বলে, এমনকি গাছ যে বৃক্ষের কোনো সে বৃক্ষ কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মক্কা ইন্নী আরিফু শাজারান ফি মক্কা কানা ইসাল্লিমু আলাই, মক্কার একটি গাছ এখনো আমি চিনি যার পাশ দিয়ে গেলে এই বৃক্ষ আমাকে সালাম দিত। আচ্ছা, সালামের জন্য কথা বলা দরকার হয় কিনা? চরম। রাসূল বলেন দেখো ইন্নী আসমাউ তাসবিহাত, আমি যখন কিছু পাথর নিই, পাথর কথা বলে মানুষ কখনো জানে? কিন্তু রাসূল বলেছেন আমার হাতে পাথর, এই পাথরগুলো তসবির শব্দ আমি শুনতে পাই, তসবির শব্দ শুনতে পাই। যিনি পাথর দিয়ে কথা বলান, গাছ দিয়ে কথা বলান, তিনি হাত পা দিয়ে কথা বলাতে পারেন না? কথা বলাতে পারেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। যিনি প্রত্যেকটা জিনিসকে বাকশক্তি দান করেছেন তিনি আমাকেও বাকশক্তি দান করে কথা বল, তার বিরুদ্ধে কথা বলল, তার বিরুদ্ধে কথা বলল। তাহলে সুষ্ঠু সুন্দর বিচার প্রক্রিয়া, সুন্দর বিচার, সাক্ষী আছে, ডকুমেন্ট আছে, এবং সাক্ষী একাধিক কি আছে? সাক্ষী আছে, তার শাস্তি নিশ্চিত হয়, শাস্তি নিশ্চিত হয়। এই জন্য মুআজ্জাজ হাযিরিন,
গুনাহের যে কথা সব সময় পুরো জিন্দগি শুনে আসলাম, গুনাহ। অধিকাংশ গুনাহগুলো মানুষের হয়তো খাহেসাত, কামনা বাসনা, কুপ্রবৃত্তি, অথবা মানুষের রাগ ক্ষোভ গুসা, এগুলো কোরআনে কারীমে এগুলো নিয়ে স্পষ্ট বক্তব্য আছে। তার এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয় খাহেসাত, কামনা বাসনা, এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয় বালেককে। বালেক বুঝেন তো, সাবালক বলে না, বালেক। শরীয়তের মধ্যে একজন মানুষের উপর তো নামাজ, দোয়া ইত্যাদি ফরজ বালেক হওয়ার পরে। বালেক হওয়ার আগে তো কি হয় না, ফরজ হয় না। সুন্দর জবাব দিয়েছেন। শব্দটা কিন্তু একেবারে এক লাইনের মধ্যে। তিনি বললেন যে শরীয়তের বালেক নাকি তরিকতের বালেক, শরীয়তের বালেক নাকি তরিকতের বালেক? বলছে দুইটাই বলে। দুইটাই কি? শরীয়তের বালেক হলো ও ইনসান জিসসে মনি বাইর হো, আর তরিকতের বালেক হলো जो मनी से बाहर हो जाए। অর্থাৎ উলামায়ে কেরাম বুঝতেছেন যে বীর্য, খাহেসাত, মনের খুব প্রবৃত্তি, শরীয়ত বলে যখন থেকে তার বীর্যপাত শুরু হয় সে বালেক, আর তরিকত বলে যখন সেগুলো থেকে বেরিয়ে আসতে পারে তখনই বালেক। তখনই কি? অর্থাৎ খাহেসাত, খুব প্রবৃত্তি, এগুলো থেকে বেরিয়ে আসা। এই জন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন যতবার না আমাদেরকে ইবাদত বন্দেগীর কথা নির্দেশ দিয়েছে নানাভাবে, ঠিক তেমনি আল্লাহ পাক বিভিন্ন গুনাহমুক্ত, গুনাহ থেকে বেরিয়ে আসার, গুনাহমুক্ত জীবন যাপনের কথা বলেছেন। গুনাহ থেকে কেমনি বেরিয়ে আসা যায়, তো গুনাহের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন। কোন সওয়াব, যত বড়ই সওয়াব ছোট হোক, কোন সওয়াবকে ছোটভাবে দেখবে না, ঠিক তেমনি কোনো গুনাহকে ছোট দেখবে না, কোনো গুনাহকে। কারণ উলামায়ে কেরাম বলে বড় বড় যেগুলো পাহাড়ের যে পাথা আপনারা দেখেছেন মক্কা শরীফ আশেপাশে বড় বড় পাহাড়, এই বড় বড় পাহাড়গুলো ছোট ছোট পাথর দিয়ে কি হয়েছে? পাহাড় হয়েছে। আমাদের গুনাহের পাহাড়গুলো ছোট ছোট গুনাহ দিয়ে গুনাহের পাহাড় গড়ি, ছোট ছোট গুনাহ দিয়ে। এবং আল্লাহ নবী একটা চমৎকার দৃষ্টান্ত দেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, আমরা যেমন স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসায় কিছু ওই যে বোর্ডে, হোয়াইট বোর্ডে ভিজুয়াল যেটাকে বলা হয় ছাত্রদেরকে শেখায়, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী মাঝে মধ্যে একও শেখাতেন। বুখারী শরীফের মধ্যে আছে, আঁকতেন যেভাবে করে সিরাতুল মুস্তাকিম, শয়তানের পথ, মাঝে মধ্যে তিনি এভাবে একটা দৃষ্টান্ত বলে শেখাতেন। সাহাবায়ে কেরামকে বললেন যে দেখো আমাদের লাকড়ি নেই, কাঠ নেই, রান্নাবান্নার জন্য তোমরা সবাই কাঠ সংগ্রহ করে আসো, লাকড়ি সংগ্রহ করে আসো। যেহেতু অনেক সাহাবায়ে কেরাম, সংখ্যা অনেক বেশি, প্রত্যেকে বের হয়ে পড়লো এবং চারিদিকে ঘোরাঘুরি করে একটা অনেক কাঠ সংগ্রহ করলো। দেখা যায় একটা কাঠের একটা স্তূপ পড়ে আছে, লাকড়ি একটা কি স্তূপ। তো লাকড়ির স্তূপ রান্নাবান্না হবে, শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী এই লাকড়ির স্তূপ থেকে ভিন্ন একটা কিছু শেখান। সাহাবায়ে কেরামকে বলেন, দেখো তোমরা প্রত্যেকে অল্প অল্প লাকড়ি নিয়ে আসছো, কিন্তু অনেক অল্প অল্পর মধ্যে বেশি হয়ে গেল, একটা কি হয়ে গেল? স্তূপ হয়ে গেল। ঠিক তেমনি আমরাও গুনাহ হয়তো অল্প অল্পই করি, আজকে অল্প, কালকে অল্প, সন্ধ্যা অল্প, কিন্তু অল্প অল্পতেই পুরো জিন্দেগিতে আমাদের একটা গুনাহের স্তূপ হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? স্তূপ হয়ে যায়। কাজে কোনো গুনাহকে যেন অল্প মনে না করি। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, খায়ের গুনাহমুক্ত জীবন যাপন করো। গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কত গফুর গফফার, কত রহমান রহিম। একজন বান্দা 80 বছর গুনাহে জড়িয়ে সম্পৃক্ত, গুনাহের স্তূপ, কিন্তু একটু চোখের পানি, হালকা কান্না, অনুতপ্ত মন, অশ্রুবিগলিত চোখ, একর খাঁপুনি, লজ্জাবোধ, আল্লাহ পাক এই পুরো জিন্দেগির গুনাহ নিমিষে ক্ষমা করে দেন। আরফার দিন শুনেছেন, এই যে 2 দিন আগে ইয়মে আরাফা, হাদিস শরীফে আছে যে কথার প্রসঙ্গে আসে, বছরের সেরা দিনগুলো আমরা জিলহজের 1 থেকে 10 তারিখ। উলামায়ে কেরাম বলেন, আমরা বছরের যদি সেরা রাতের কথা চিন্তা করি, রমজানের সেরা 10, এই আখেরি 10 রাত, এটা বছরের সেরা রাত, বছরের। আর যে বছরের শ্রেষ্ঠ দিনগুলোর কথা মনে করি, জিলহজের 1 থেকে 10 তারিখ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, রমজানের শেষ 10 দিনের চেয়ে আর এই যে জিলহজের প্রথম 10 দিন উত্তম।
এখানে কি আছে? ইয়মে আরফা আছে। আবার জিল হজের 10 রাতের চেয়ে রমজানের শেষ 10 রাত কি উত্তম। রাতের বিবেচনা করলে রমজানের শেষ 10 রাত উত্তম, আর দিনের কথা বিবেচনা করলে জিল হজের প্রথম 10 দিন উত্তম। সেখানে লাইলাতুল কদর আছে, এখানে ইয়মে আরফা আছে। ইয়মে আরফায় লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা নাজিল হয়। ইয়মে আরফায় আল্লাহ পাক নিজেই আসেন, আল্লাহ পাকের শান মতো অবতীর্ণ হন। হাদিস শরীফে আছে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা চায়। আল্লাহ পাক ফেরেশতাদের জামাত অহংকার করেন, গর্ব করে বলেন রব্বুল আলামিন ইউবাহিমুল মালায়েকা, এই যে আমার বান্দারা পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসছে, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না। ওরা আমার কাছে ক্ষমা চায় কি না? বলে ক্ষমা চায়। তাহলে তারা জানে আসমানে তাদের এক রব আছে, পুরা জিন্দিগি গুনাহ করলেও গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এই বিশ্বাস নিয়ে তারা চোখের পানি নিয়ে আমার কাছে হাত পাতছে। ঠিক তেমনি এক বয়স্ক মানুষ 80 বছর 70 বছর, সে যখন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত মন নিয়ে কথা বলে, রব্বুল আলামিন আমার আপনজন ছেলেবেলেগুলো বিদেশে আছে, স্ত্রীও মারা গেছে, শরীরের বল নাই, চোখে জাবসা দেখছি, হাতে কাঁপুনি আছে, শব্দগুলো ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু রব্বুল আলামিন আমি অনেক দেরি করে ফেলেছি। আমার গুনাহ বেশি হলেও তোমার রহমত তার চেয়ে কোটি গুণ বেশি। এই জন্য তোমার রহমত মাগফিরাতের আশা করে আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক ক্ষমা করেন কিনা? আল্লাহ পাক কি করেন? ক্ষমা করে দেন। রব্বুল আলামিন সেই দিন এত বেশি মানুষ, শয়তান নাকি সেদিন খুবই লাঞ্ছিত হয়। কে হয়? যাদের পিছনে 80 বছর মেহনত করলাম, 2 মিনিটের চোখের পানিতে আমার অর্জন পানিতে মিশে গেল, মাটিতে কি মিশে গেল। তো যদি গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিন তো গুনাহের দরজা খোলা রেখেছেন, সেটা হলো ক্ষমা দরজা, গুনাহ থেকে বেরিয়ে আসার দরজা খোলা রেখেছেন। বাবু তওবা, তওবা ক্ষমা চাওয়া। আল্লামা তৌফিক উসমানী সাহেব বলেন, সাউথ আফ্রিকার এক সফরে গেলাম, সেখানে মসজিদ থেকে বের হঠাৎ করে একটি পাতা সুন্দর লাগছে, হাত দেব। ইতিমধ্যে বললেন যে না হুজুর এটা দিয়েন না, এটা হাত লাগালে সাথে সাথে পুরা শরীর বীজ ছড়িয়ে পড়ো, আপনি মারা যাবেন। তিনি বলেন এত ডেঞ্জারাস, এটা তো এখানে কেন রাখলেন? এটা তো মানুষের জন্য অজান্তেই যে হঠাৎ করে হাত দে পুরো শরীর বিষ মারা যাবে। তিনি বলেন আল্লাহ পাকের মেহেরবানি, যেই জায়গায় গাছ থাকে পাশে আর একটা গাছ থাকে, এই জায়গায় বীজ ছড়াল, ওখানে হাত দিলে বিষ পানি হয়ে যায়। কি হয়ে যায়? যেখানে গুনাহ সেখানে তওবার প্রতিষেধক আছে। কি আছে? গুনাহ হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে লজ্জিত মন নিয়ে। কেউ যদি বলে গুনাহ 10 বার করেছে, 100 বার, কতবার ক্ষমা চাইব? কতবার? উলামায়ে কেরাম বলে লজ্জা কিস? আল্লাহ পাক বলছে 10 বার পরে ক্ষমা হবে না, 20 বার ক্ষমা আল্লাহ পাক বলছেন। শরীরের মধ্যে কেউ যদি মনে করে কাপড় 10 বার ধুয়েছি, যতবার ময়লা, যেহেতু 10 বার ধুয়েছি আর কোনোদিন ধুইবে না, ময়লা লেগেই থাক। বলে একটা কাপড় যদি 100 বার ধুইতে পারে, 1000 বার ধুইতে পারে, ঠিক তেমনি গুনাহের ময়লা থেকেও তওবার মাধ্যমে 1000 বার ধুই আসার কি আছে? সুযোগ আছে। তবে তওবা করার সময় এক কথা মনে করলে ভুল হবে, এখন গুনাহ করছি আর একবারও হয়ে যেতে পারে, আরেকবারও কি আরেকবারও করবো না, তখন কি তওবা হবে? হবে না। বাবু তওবা, তওবার দরজা খোলা আছে। ইস্তিগফার, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, মানুষের কাছে ক্ষমা চাওয়া, মানুষের ক্ষমা করা, আল্লাহ পাকের ক্ষমা করা অনেক ব্যবধান, অনেক ব্যবধান। গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া কিরকম? মানুষ যখন কাউকে ক্ষমা করে, বল ক্ষমা করে দাও, ছেড়ে দাও, কিন্তু তার সমস্ত ডকুমেন্টগুলো সেভ আছে। ডকুমেন্ট কি আছে? এক জায়গায় না, 1000 জায়গায়। আর আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ক্ষমা করেন, 80 বছর সমস্ত ডকুমেন্টগুলো তার নামায় আমল থেকে ডিলিট করে দেন। কি করে দেন? কাজেই কোনো বান্দা তওবা করেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আখিরাতে যখন সে কিতাব রেকর্ডে পড়বে, সেখানে গুনাহ দেখতে পাবে? পাবে না, কারণ এগুলো আল্লাহ পাক ডিলিট করে দিয়েছে। কি করে দিয়েছেন? ডিলিট করে দিয়েছেন। এই জন্য তো বড় মেহেরবানি, সুবহানাল্লাহ। আমরা জিন্দেগিতে কত গুনাহ করেছি, এরকম কোনো বাবা কি সন্তানের সামনে তার অতীতের গুনাহ প্রকাশক চাইবে? কোনো সন্তান বাবার সামনে, স্বামীর গুনাহ স্ত্রীর সামনে, স্ত্রীর গুনাহ স্বামীর সামনে? আল্লাহ পাক কিয়ামত দিবসের জন্য কাউকে কি না করে? লাঞ্ছিত না করে। ইয়ৌমা লা তুখজিনি, ইয়ৌমা লা তুখজিনি, কোরআনে কারীমে আছে ইয়ৌমা তাবআস ইবাদাক, দুয়ার একটি হলো আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়ৌমা তাবআস ইবাদাক। যে মুমিনদের ক্ষেত্রে আল্লাহ পাক, নবী রাসূলদের ক্ষেত্রে, ওলি বুজুর্গের ক্ষেত্রে আল্লাহ পাক কখনো নেককার মানুষকে অন্যদের সামনে কি করেন না? লাঞ্ছিত করেন না। এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাকের গফুরের পাশাপাশি আপনারা জানেন একটি শব্দ আছে আফু। একটা শব্দ কি আছে? আফু।
লাইলাতুল কদর একটি দোয়া, আপনারা শুনেছেন, অনেকে পড়েছেন সবসময়, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আফু মানে কি? গফুর মানে ক্ষমা করা, আফু মানে মুছে দেয়া, ডিলেট করে দেয়া। আল্লাহ পাক শুধু ক্ষমা করেন না, ডিলেট করে দেন। কি করে দেন? ডিলেট করে দেন। এটা ফাইলে দেখাই যাবে না। এই জন্য ভাই, গুনাহমুক্ত জীবনযাপন, গুনাহমুক্ত জীবনযাপন। আমরা সওয়াবের ক্ষেত্রে যেভাবে এই নজর দিই, এটা অনেক চমৎকার কথা, কিন্তু একজন ব্যবসায়ী, একজন বুদ্ধিমান, একজন চালাক মানুষ যখন সে শুধু আয় রোজগারের কথা চিন্তা করে না, তার আয় রোজগার কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেদিকেও কি দে, নজর দে। সওয়াব বাড়তেছে ঠিক আছে, কিন্তু সওয়াবগুলো কোনো ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা, এদিকে আমাদের কি দিতে হবে, নজর দিতে হবে। মুআজ্জাজ হাদিরিন, জন্য বলে আমরা আগামীকাল থেকে, এখন থেকে গুনাহমুক্ত জীবন যাপনের দৃঢ় অঙ্গীকার, পাশাপাশি ইত্তাকিল মাহারিম তকুন আবাদান নাস, যে প্রতিটি কথায় একটু খেয়াল করা রব্বুল আলামিন এ কথায় যেন গুনাহ না হয়, শুনতে গিয়ে যেন গুনাহ না হয়, বলতে গিয়ে যেন গুনাহ না হয়, দেখতে গিয়ে যেন গুনাহ না হয়। রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।